আগামী ৬ এপ্রিল রবিবার রামনবমী মহোৎসব। আজ আমরা রামনবমীর মাহাত্ম্য কথা শ্রবণ করব, আর তার সাথে আপনারা অতি সহজে কিভাবে রামনবমী ব্রত পালন করতে পারবেন সেই বিষয়ে জানাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। জয় শ্রীরাম। চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথি ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। ত্রেতা যুগে যখন এই তিথিতে পুষ্যামী নক্ষত্র যুক্ত হয়েছিল, যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করেছিল, সেই দিনে মধ্যাহ্নকালে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন দশরথ মহারাজা ও কৌশল্যা মহারানীর পুত্ররূপে। সেই কারণে এই তিথি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই তিথি যে পালন করেন সে শ্রীরামচন্দ্রের অশেষ কৃপা লাভ করেন। অগস্ত্য সংহিতা, বাল্মীকি রামায়ণ এবং শ্রী হরিভক্তি বিলাসে রামনবমী ব্রতের মাহাত্ম্য, কিভাবে রামনবমী ব্রত পালন করতে হয় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। অগস্ত্য সংহিতায় বলা হয়েছে যে ব্রহ্মা, ইন্দ্র সহ সকল দেবতারা এই রামনবমী ব্রত পালন করেন। যে মানুষ এই রামনবমী তিথি পালন করেন তাকে আর মাতৃজঠরে আসতে হয় না, সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে যান। তো ভগবান আবির্ভূত হন সাধুদের রক্ষা করবার জন্য আর দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য। সেই মতো ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং নিজেকে তিনি ৪ অংশে বিভক্ত করেছিলেন: রাম, ভারত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। তো এই ৪ জনই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তো এই চৈত্র মাসের নবমী তিথির মধ্যাহ্নে যখন পুষ্যানী নক্ষত্র যুক্ত হয়েছিল, যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করেছিল, তখন দশরথ ও কৌশল্যার পুত্ররূপে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। এবং এর ২ ঘণ্টা পর কইকেয়ী গর্ভ থেকে ভারত তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং এর ২ দিন পর সুমিত্রার গর্ভ থেকে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন তিনি আবির্ভূত হয়েছিলেন। তো কেন ভগবান আবির্ভূত হলেন? না, যখন রাবণের অত্যাচার বেড়ে যাচ্ছিল, তখন সকল দেবতাগণ ভগবানের শরণাগত হয়েছিলেন। এবং তখন দশরথ মহারাজা তিনিও একইভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন। দশরথ মহারাজার স্ত্রী থাকা সত্ত্বেও তার কোনো পুত্র সন্তান ছিল না। তখন রাজা দশরথ খুব দুঃখিত ছিলেন। তিনি একা একা বসে কাঁদতেন। তিনি ভাবতেন, কেন আমার পুত্র সন্তান হচ্ছে না? আমার এই সাম্রাজ্যকে কে পরিচালনা করবে? তো যখন রাজা দশরথ এইভাবে মন খারাপ করে একা একা কাঁদতেন, তখন ওনার মন্ত্রী ওনাকে একদিন বললেন, মহারাজা, এর একটি সমাধান রয়েছে। যদি আমরা ঋষ্যসিংহ মুনিকে নিয়ে এসে তার মাধ্যমে যদি আমরা এক বিশেষ যজ্ঞ করি, তাহলে আপনার পুত্র সন্তান লাভ হবে। তখন মন্ত্রীর কথা অনুসারে রাজা দশরথ কার্য করলেন। তিনি বিশাল আয়োজন করলেন এবং ঋষ্যসিংহ মুনিকে আনা হলো এবং সকল অযোধ্যাবাসীকে নিমন্ত্রণ করা হলো। সকল অযোধ্যাবাসীরা উপস্থিত হলেন এবং অযোধ্যার সকল ব্রাহ্মণদের দশরথ মহারাজা দান করলেন। অন্ন, বস্ত্র, ছত্র, পাদুকা, স্বর্ণ, রূপা এবং গাভী দান করলেন। এবং সেই যজ্ঞ অনুষ্ঠানে সকল দেবতাগণ উপস্থিত হয়েছিলেন। ব্রহ্মা, ইন্দ্র সহ সকল দেবতাগণ, গন্ধর্বগণ, সিদ্ধগণ, চানরগণ, তারা সকলেই উপস্থিত হয়েছিলেন এবং সকলেই অত্যন্ত সন্তুষ্ট ছিলেন যে না, দশরথ মহারাজা পুত্র সন্তান কামনায় এই যজ্ঞ অনুষ্ঠান করেছেন। আর সেই যজ্ঞ অনুষ্ঠানে যখন ঋষ্যসিংহ মুনি অথর্ব মন্ত্র উচ্চারণে যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, ভগবানকে সন্তুষ্ট করবার জন্য যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, অন্যদিকে ব্রহ্মা, ইন্দ্র সকল দেবতাগণ ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। রাবণের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে, সকলকে রক্ষা করুন ভগবান। তখন তারা দেখলেন ভগবান শ্রীবিষ্ণু শঙ্খ, চক্র, গদাধারী ভগবান তিনি গরুড়ের পিঠে চড়ে তাদের দিকে এগিয়ে আসছেন। তখন ভগবান সকল দেবতাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কোনো দুশ্চিন্তা করো না, আমি শীঘ্রই নিজেকে ৪টি অংশে বিভক্ত করে আমি দশরথ রাজার ৩ রানীর গর্ভে আমি আবির্ভূত হব। আমি এই অযোধ্যা নগরী ১১ বছর শাসন করব এবং রাবণ সহ সকল অসুরদের আমি বধ করব এবং এই জগতে আমি শান্তি প্রতিষ্ঠা করব। তাই তোমরা কোনো দুশ্চিন্তা করবে না এবং আমার এই লীলায় তোমরা সকলে অংশগ্রহণ করো। সেই কারণে আমার আবির্ভাবের আগে তোমরা সকলেই অযোধ্যাতে আবির্ভূত হও। তো সেই কারণে আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্রের ত্রেতা লীলায় সকল দেবতারা সাহায্য করবার জন্য তারা অবতরণ করেছিলেন। ব্রহ্মাজি জাম্বুবান রূপে ভগবানের লীলায় অংশগ্রহণ করেছিলেন। ইন্দ্র বালি রূপে আবির্ভূত হয়েছিলেন। সূর্যদেব আবির্ভূত হয়েছিলেন সুগ্রীব রূপে এবং বিশ্বকর্মা তিনি নল রূপে আবির্ভূত হয়ে
ভগবান যে রাম সেতু নির্মাণ করছিলেন তার সাহায্য করেছিলেন। তো এভাবে ভগবানকে সাহায্য করবার জন্য সমস্ত দেবতাগণ আবির্ভূত হয়েছিলেন। তো এভাবে যখন ভগবান সকলকে আশীর্বাদ দিয়ে অন্তহীন হলেন, তখন সেই যজ্ঞবেদী থেকে এক বিষ্ণুদূত প্রকট হলেন এবং তার হাতে এক বাটি পায়েস ছিল। সেই বিষ্ণুদূত সেই পায়েসের বাটিটি দশরথ মহারাজের হাতে দিলেন। তখন দশরথ মহারাজা সেই পায়েসের ৩ ভাগ করে তার ৩ রানীকে দিলেন। দশরথ মহারাজা ৩ রানী কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা ওনারা এই পায়েস গ্রহণ করলেন এবং এই পায়েস গ্রহণ করার মাধ্যমে নির্দিষ্ট সময়ে দশরথ মহারাজার মনের সমস্ত আশা পূর্ণ হলো। তিনি যে পুত্র সন্তান প্রাপ্তির যে আশা করেছিলেন তা পূরণ হয়েছিল। তো এই চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামচন্দ্র তিনি রাজা দশরথ এবং কৌশল্যার পুত্ররূপে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন। তাই তিনি যেহেতু মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন, তাই ভক্তেরা মধ্যাহ্ন পর্যন্ত ব্রত উপবাস করেন। মধ্যাহ্ন অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত উপবাস পালন করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে, তারপর আরতি করে ভগবানের চরণে পুষ্প নিবেদন করে তারপর অন্নপ্রসাদ গ্রহণ করেন। তো রাজা দশরথ খুব আনন্দিত হয়েছিলেন। তার সন্তান লাভের জন্য তিনি সকল অযোধ্যাবাসীকে প্রচুর দান করেছিলেন। স্বর্ণ, ছত্র, বস্ত্র, পাদুকা, অন্ন তিনি দান করেছিলেন। রামকথার অর্থই হচ্ছে আনন্দ। ভগবান রামচন্দ্রের নাম যে করে সে পরম আনন্দ লাভ করতে পারেন। সেই কারণে শ্রী শিবজি তিনি উল্লেখ করেছেন যে শ্রী রাম রাম রামেইতি রমে রামে মনোরমে। যদি কেউ রাম নাম উচ্চারণ করে সে পরম আনন্দ লাভ করতে পারে। তাই আমরাও যদি পরম আনন্দ লাভ করতে চাই তাহলে আমাদের ভগবানের এই দিব্য নাম উচ্চারণ করতে হবে, জপ করতে হবে। আমরা যখন এই মহামন্ত্র উচ্চারণ করব, জপ করব, তখন আমরা মহা আনন্দ আস্বাদন করতে পারবো। এখন আপনারা জেনে নিন আপনারা সহজে বাড়িতে কিভাবে রামনবমী ব্রত পালন করতে পারেন। না, আপনারা যারা রামনবমী ব্রত পালন করতে চান আর রামনবমী ব্রতের আগের দিন আপনারা সম্পূর্ণ প্রকার আমিষ আহার বর্জন করবেন এবং এই দিন আপনারা সন্ধেবেলা ভগবানের চরণে পুষ্প অর্পণ করে আপনারা সংকল্প করবেন এবং ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আপনারা প্রার্থনা করবেন যে হে ভগবান, আগামীকাল আমি আপনার আবির্ভাব তিথি ব্রত রামনবমী ব্রত আমি পালন করতে ইচ্ছুক, আপনি আমাকে কৃপা করবেন। রামনবমীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে ফুল তুলসীপত্র নিবেদন করবেন এবং রামলীলা পাঠ করবেন, শ্রবণ করবেন। সাধু মহাত্মাদের শ্রীমুখ থেকে আপনারা রামলীলা শ্রবণ করতে পারেন এবং দুপুর ১২টা পর্যন্ত উপবাস পালন করবেন এবং দুপুর ১২টার পর আপনারা ভগবান শ্রীরামচন্দ্রের অভিষেক করতে পারেন। যদি বাড়িতে বিগ্রহ থাকে তাহলে বিগ্রহে আপনারা অভিষেক করবেন, তা না হলে চিত্রপটে আপনারা অভিষেক করতে পারেন। আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। দুধ, দই, ঘি, মধু এবং চিনির জল দিয়ে আপনারা অভিষেক করতে পারেন এবং ফলের রস দিয়েও বা ডাবের জল দিয়েও আপনারা অভিষেক করতে পারেন। তো এভাবে অভিষেক করলেন। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, ভগবানের চরণে তুলসীপত্র এবং ফুল অর্পণ করবেন। তো ভগবানের চরণেই আপনারা কেবলমাত্র তুলসীপত্র অর্পণ করতে পারেন। সীতা দেবীর চরণে আপনারা তুলসীপত্র অর্পণ করবেন না, কেবলমাত্র ফুল অর্পণ করবেন। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা তা নিবেদন করতে পারেন। তো এরপর আপনারা অর্ঘ্য নিবেদন করতে পারেন। একটি শঙ্খের মধ্যে আপনারা গঙ্গা জল এবং পুষ্প বা তুলসী নিয়ে একটি বিসর্জন পাত্রে তা নিবেদন করতে পারেন। এভাবে আপনারা অর্ঘ্য নিবেদন করার পর ভগবানের বিশেষ ভোগ নিবেদন করবেন এবং তারপরে সেই ভোগ মহাপ্রসাদ আপনারা সকলে পেতে পারেন। অন্ন মহাপ্রসাদ আপনারা পেতে পারেন দুপুর ১২টার পর। তো এভাবেই আপনারা সকলেই অতি উৎসাহের সঙ্গে এই রামনবমী ব্রত পালন করুন এবং অন্যকেও উৎসাহিত করুন এই রামনবমী ব্রত পালন করতে। কারণ ভগবান শ্রীরামচন্দ্রের এই আবির্ভাব তিথি যখন আমরা পালন করি তখন আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারি, পরম আনন্দ আমরা লাভ করতে পারি। তাই আপনারাও পালন করুন এবং অন্যকেও এই ব্রত পালনে উৎসাহিত করুন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সকলকে রামনবমীর অশেষ আগাম শুভেচ্ছা জানাই। আর এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন। সকলের সঙ্গে শেয়ার করে সকলকে জানিয়ে দিন যে রামনবমী ব্রত কবে পড়েছে এবং কিভাবে অতি সহজে রামনবমী ব্রত পালন করতে পারেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।